رشدا ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وعن عائشة رضي الله عنها أنها قالت: قال النبي صلى الله عليه وسلم: إن أعظم النكاح بركة أيسره مؤنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وعن عبد الله بن مسعود رضي الله عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه، أو كما قال النبي صلى الله عليه وسلم. وعن مالك رحمه الله أنه من رآه في مؤطى قال النبي صلى الله عليه وسلم: أعلنوا النكاح واجعلوه في المساجد، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين المهديين. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. بارك الله لك وبارك الله عليك وجمع بينكما في خير. صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. পিতার মোহাম্মদ ওমর ফারুক জনাব আব্দুর রহমান সাহেবের কাছে আপনার নাতনি জোবাইদাকে 50,000 টাকা মোহরে বিয়ের প্রস্তাব আবিষ্কার করেন। নাতির পক্ষ থেকে এই জিম্মার অনুমতি এসেছে কি? মেয়ের পক্ষ থেকে অনুমতি এসেছে। মোসাম্মদ জোবাইদা 50,000 টাকা মোহর নির্ধারণে আপনার হাতে বিয়ে বন্ধনে সাপোর্ট করা হলো। আপনি গ্রহণ করেছেন কি? আলহামদুলিল্লাহ, বিয়ের শুভ আক্ত সম্পন্ন হয়েছে। বিয়ের আগের পর এই দোয়া পড়া সুন্নাত। নবী আমাদেরকে দোয়া শিখিয়েছেন: বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকা ওয়া জামআ বাইনাকুমা ফি খাইর। আমরা দোয়া করি দোনো পরিবারের জন্য। আসলে আজকের এই বিয়ে আমি মনে করছি অত্যন্ত বরকতময়। দুই পরিবারেরই অত্যন্ত গ্রহণযোগ্য দুই বুজুর্গ ব্যক্তি এখানে আছেন। মেয়ের দাদা যেমন অত্যন্ত সম্মানিত এবং সম্ভ্রান্ত মানুষ, ছেলের পক্ষ থেকেও এখানে আলহামদুলিল্লাহ মুরব্বী হিসেবে আছেন মুহতারাম সদকা মাওলানা আমিনুল হক সাহেব দামাত বারাকাতুহু। দোনো মুরব্বীর মধ্যস্থতায় দোয়ায় আন্তরিকতায় পর্যন্ত আসা। আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই আক্তকে শেষ পর্যন্ত সর্বোচ্চ বরকতময় করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই আক্তকে কবুল করুন এবং উভয় পরিবারের মধ্যে শান্তি, শৃঙ্খলা, ভালোবাসা ও আন্তরিকতা সৃষ্টি করুন এবং আজকের এই আক্তকে কেন্দ্র করে দোনো পরিবারের মধ্যে শান্তি এবং সম্প্রীতি সৃষ্টি করে দিন। আমি ইনশাআল্লাহ হজরত গ্রহণ করে দেব। এই যে বলবো এই দোয়া হয়ে গেছে। من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين عليك محبوبك خداوند كريم مولاي الكريم বেশি আমরা অপরাধী নিশ্চয়ই আমরা গুনাহগার আল্লাহ তাআলা প্রয়োজন আদায় করি আল্লাহ সুন্নতে কাজ সমাপন করি ইস্তিগফার করি আল্লাহ গুনাহগারের দিকে না আপনার শাহী দরবারে ধরতলাম মেহরবান খোদা মেহরবানি করে আমাদের জীবনে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা আমাদের মাতা পিতার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মুসলমান আজকে যারা মাহিয়া এবং বাবা জীবিত মৃত সকলের জীবনের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা আমাদের বাকি জীবন আপনার ভক্ত দাস হিসাবে আপনার আলিমের ভক্ত উম্মত হিসাবে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা সর্বোপরি যে আলেম এবং আলেমা ছেলে মেয়ে বিবের কাজ সমাপন করিলেন তাদের দম্পতিদের মধ্যে খাস রহমত এবং বরকত নাযিল করে দিও আল্লাহ তাআলা ফরজে ফাতেমা এবং আলীর সঙ্গে যে প্রেম ভালোবাসা দিয়েছিলেন সেই প্রেম ভালোবাসা এই দম্পতির মধ্যে আপনার দান করে নিয়ে আল্লাহ তাআলা হযরত ইউসুফ এবং জুলাইখার সাথে যে প্রেম ভালোবাসা মায়া মহব্বত দিয়েছিলেন সেই প্রেম ভালোবাসা মায়া মহব্বত এই দম্পতিদের মধ্যে আল্লাহ প্রদান করে নিয়ে আল্লাহ আল্লাহ নেকরা হওয়ার দিন আল্লাহ নেকরা হওয়ার দিন আল্লাহ পাকে বরকতময় আর বিবাহটা কবুল এবং মঞ্জুর করে দেন আল্লাহ তাআলা যে সুন্নত রেখায় আলেমের বিবাহ হলো আমাদের সকলকে এরকম ভাবে আপনার ঘরে আমাদের ছেলে মেয়ে নাতি নাতি সকলকে এরকম ভাবে বিবাহের কাজ সমাপন করার তৌফিক নসিব করে দেন আল্লাহ তাআলা আমল নামে যতদিন একটা গুনাহ বাকি থাকবে কবরের একদিন আল্লাহ তাআলা মাসুম নিষ্পাপ না বানায় না কবরের একদিন না আল্লাহ হঠাৎ কিছু দিয়ে না আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠাবেন জুম্মা বারে পাঠান ইয়া আল্লাহ আল্লাহ তাআলা আপনার হাবিবের সদাকায় আমাদের দোয়া মুনাজাত কবুল করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين হাতে নেন না হাত দিয়ে নিবেন না হাত দিয়ে নিবেন না